আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজ আমি বাউল, সুফিবাদ ও আত্মপরিচয় নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম তার দ্বিতীয় এবং শেষ পর্বে গানের শেষ স্তবক দিয়ে শুরু করছি। জাহানার আলিমের কণ্ঠে শেষ স্তবকটি শুনে আসি, তবে ইউটিউব অ্যালাউ করবে কিনা জানি না। কপিরাইট ইস্যু প্রিভেন্ট করতে পারে। প্রথম পর্বেও এই সমস্যার কারণে কিছু অংশ বাদ দিতে হয়েছে। চেষ্টা করে দেখি, চলুন শুনে আসি। কোকির কালো সাতাই কয় জয়নাল বলি যে তোমায়, সে প্রেম সামান্যে তো নয়। কোকির কালো সাতাই কয় জয়নাল বলি যে তোমায়, সে প্রেম সামান্যে তো নয়। ওরে সেই প্রেমের লাগিয়া রে মানুষ জঙ্গলে বসতে করে, হায় রে জঙ্গলে বসতে করে। ভুইল না মন তাহারে। শেষ স্তবকের কথাগুলি একটু বলি। ফকির কালী সাহাতাই কয় জয়নাল বলি রে তোমায়, সেই প্রেম সামান্যতে নয়। এই প্রেমের লাইগারে মানুষ জঙ্গলেতে বসত করে। এই জঙ্গল কি সত্যিই বন, নাকি এটি কোলাহল থেকে নির্জনতায় যাওয়ার প্রতীক? ইসলামের ইতিহাসে আমরা দেখি অনেক আলেম, আবিদ, সালেহ ব্যক্তি আত্মসমালোচনা, ইবাদত ও চিন্তনের জন্য নির্জনতা অবলম্বন করেছেন। মাফ করবেন। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে স্থায়ীভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শিক্ষা দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের মাঝেই ছিলেন, মানুষের সুখ দুঃখে ছিলেন, বাজারেও ছিলেন, রাষ্ট্র পরিচালনাও করেছেন। অর্থাৎ প্রকৃত তাজকিয়া মানুষকে সমাজ বিমুখ নয়, সমাজের জন্য আরো দায়িত্বশীল করে তোলেন। আজকের উপলব্ধি কি? যদি এই পুরো গানটিকে প্রতীকী ভাষায় পড়ি, তাহলে এর কেন্দ্রীয় বার্তা হতে পারে নিজেকে চিনো, নফসকে পরিশুদ্ধ করো, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, সত্যনিষ্ঠ মানুষের সাহচর্য গ্রহণ করো, গানকে নিজের জীবন ধারণ করো, অহংকারকে ভেঙে দাও এবং এমন জীবন যাপন করো যাতে মৃত্যুর পরও তোমার রেখে যাওয়া কল্যাণ মানুষের মাঝে বেঁচে থাকে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে, যদি এই প্রতীকী ভাষাগুলোকে আক্ষরিক অর্থে ধরে ফতোয়া দেওয়া হয়, তাহলে কি আমরা কবিতাকে গদ্যে রূপান্তর করছি? আর যদি রূপককে রূপক হিসাবেই পড়তে শিখি, তাহলে হয়তো অনেক অপ্রয়োজনীয় সংঘাতের অবসান ঘটতে পারে। এই পর্বে আমরা আলোচনা করব কেন সুফিবাদ ও বাউল ঐতিহ্যকে ঘিরে এত বিতর্ক। আলোচনা কোন অংশ যৌক্তিক আর কোন অংশ ভুল বুঝাবুঝি, অতি সরলীকরণ অথবা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনার ফল হতে পারে। আলোচনার শুরুতে আমি বলেছিলাম এই ভিডিওটি কোনো বাউল সম্প্রদায়কে সমর্থন করার জন্য নয়, আবার কোনো সম্প্রদায়কে আক্রমণ করার জন্যও নয়। আমার উদ্দেশ্য একটাই, বোঝা, উপলব্ধি করা। কারণ না বুঝে ভালোবাসাও বিপজ্জনক, না বুঝে ঘৃণাও বিপজ্জনক। আজকে সবচেয়ে বড় সংকট কি? আজকাল আমরা একটা নতুন সংস্কৃতির মধ্যে প্রবেশ করেছি। কোনো বই পড়ার আগে তার সমালোচনা পড়ে ফেলি, কোনো মানুষের বক্তব্য শোনার আগে তার বিরুদ্ধে তৈরি করা ভিডিও দেখে ফেলি।
কোনো ঐতিহ্যকে জানার আগেই তাকে বাতিল ঘোষণা করে দেই। এটি কেবল বাউলদের ক্ষেত্রে নয়, ইতিহাসে এভাবেই অসংখ্য চিন্তাধারা ভুল বোঝানো হয়েছে। সুফিরা নাকি শরীয়ত মানে না, এটি একটি বহু প্রচলিত অভিযোগ। প্রশ্ন হলো, সব সুফি কি একই রকম? অবশ্যই না। যে সকল যেমন সব আলেম এক নন, সব সুফিরা এক নন, সব পীরও এক নন। ইসলামের ইতিহাসে এমন বহু ব্যক্তি আছেন যারা একদিকে ছিলেন উচ্চমানের ফকিহ, অন্যদিকে ছিলেন তাজকিয়ার শিক্ষক। আবার এমন লোকও ছিলেন যারা সুফিবাদের নামে কুৎসা ছড়িয়েছে। প্রকারান্তরে এদেরকে সুফি বলাও অন্যায় হবে, এরা তো ভণ্ড প্রতারক। তাই সব সুফি বা সব বাউল একই ধরনের সার্বিক সিদ্ধান্ত গবেষণার ভাষা নয়। কোরআনের ভাষা হলো, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে বাধা না দেয়। ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিকতর নিকটবর্তী। সূরা আল মাইদা আয়াত নম্বর ৫। এটাই একজন মুমিনের নীতি। মুর্শিদ মানেই শিরক। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটি বিষয় পরিষ্কার করি, কেউ যদি বিশ্বাস করে কোন পীর আল্লাহর মতোই গায়েব জানেন, আল্লাহর মতো স্বাধীন ক্ষমতা রাখেন, ইবাদতের উপযুক্ত, তাহলে সেটি ইসলামী তাওহীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু একজন শিক্ষককে সম্মান করা, একজন আলেমের কাছে শিক্ষা নেওয়া, একজন কারীর কাছে কোরআন শেখা, একজন মুহাদ্দিসের কাছে হাদিস শেখা, এগুলি কি শিরক? অবশ্যই নয়। প্রশ্নটি তখন দাঁড়ায়, মুর্শিদ মানুষকে নিজের দিকে ডাকছেন নাকি আল্লাহর দিকে? যদি নিজের দিকে ডাকেন তাহলে সমস্যা, আর যদি আল্লাহর দিকে ডাকেন তাহলে তিনি একজন শিক্ষক। গান মানেই হারাম। এখানেও দীর্ঘ ফিকহি আলোচনা রয়েছে। সমস্ত ইসলামী ঐতিহ্যে এ বিষয়ে একমত নেই। বিভিন্ন আলেম বিভিন্ন শর্ত, প্রেক্ষাপট ও দলিলের ভিত্তিতে বিভিন্ন মত প্রকাশ করেছেন। অতএব এ বিষয়ে মতভেদকে স্বীকার করেই আলোচনা করা উচিত। আমরা আজকে আলোচনার বিষয় গানের বৈধতা বা অবৈধতা সেটি নয়। আমাদের আলোচনার বিষয় এই গানের ভাষা কি, এই গানের ভাষা কি বলতে চায়। একটা কবিতাকে কবিতা হিসাবে পড়া, একটি রূপককে রূপক হিসাবে বোঝা। আমরা কোথায় ভুল করি? আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা প্রতীকী ভাষাকে আক্ষরিক ভাষায় অনুবাদ করি। যখন একজন কবি বলেন হৃদয় জ্বলছে, তখন কি সত্যিই হৃদয়ে আগুন লাগে? না, তা তো নয়। যখন কুরআন বলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তখন কি আকাশ থেকে একটি দড়ি নেমে আসে? না, তা তো নয়। এটি একটি রূপক। ঠিক তেমনি বাউল ও সুফি সাহিত্যেরও নিজস্ব প্রতীকী অভিধান আছে। সেই অভিধান না জেনে যদি বিচার করি তাহলে ভুল বুঝাবুঝি হবেই। ভণ্ড পীর বনাম প্রকৃত মুর্শিদ। এখন একটি বাস্তব প্রশ্ন, ভণ্ড পীর কি আছে? অবশ্যই আছে। যারা মানুষের অর্থ লুটে নেয়, যারা অলৌকিকতার ব্যবসা করে, যারা কোরআনের পরিবর্তে নিজের কথা প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলা উচিত। কঠোরভাবেই কথা বলা উচিত, সমাজকে সচেতন করা উচিত। বরং তাদের কিন্তু প্রশ্ন হলো, চিকিৎসক আছেন বলে কি চিকিৎসা বিজ্ঞান মিথ্যা? মাফ করবেন, ভণ্ড চিকিৎসক আছে বলে কি চিকিৎসা বিজ্ঞান মিথ্যা? ভণ্ড আলেম আছে বলে কি ইসলাম মিথ্যা? ভণ্ড ব্যবসায়ী আছে বলে কি ব্যবসায়ী হারাম? তাহলে ভণ্ড পীর আছে বলে আত্মশুদ্ধির পুরো ঐতিহ্যকে বাতিল করে দেওয়া কি ন্যায়সঙ্গত? ইসলামের ভিতরে দুইটি গানের ধারা,
ইসলাম ঐতিহ্যে আলেমরা প্রায়ই দুই ধরনের গানের কথা বলেছেন, একটি ইলম, আরেকটি তাজকিয়া। একটি মানুষকে বলে কি করতে হবে, আরেকটি মানুষকে শেখায় কেন করতে হবে। একটি শরীয়তের বিধান শেখায়, অন্যটি হৃদয়কে সেই বিধানের জন্য প্রস্তুত করে। এই কারণেই বহু আলেম বলেছেন, শরীয়ত ও তাজকিয়া একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং প্রতিপূরক। যে শরীয়ত ছাড়া তাজকিয়ার কথা বলে সে যেমন ভুল করে, আবার যে তাজকিয়াকে অপ্রয়োজনীয় মনে করে সেও কোরআনের নফসের পরিশুদ্ধির শিক্ষাকে অস্বীকার করে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলার মাটিতে সুফি ও বাউল ঐতিহ্য এত গভীরভাবে কেন শিকড় গেড়েছিল, এবং কেন আজ এই ঐতিহ্যকে ঘিরে এত তীব্র মতবিরোধ? এই প্রশ্নের উত্তরে আমাদের নিয়ে যাবে আজকের আলোচনার শেষ অংশে। সত্যি বলতে আজকের আলোচনা গান নিয়ে নয়, আজকের আলোচনা মানুষের ভেতরের মানুষকে নিয়ে, আমাদের নফসকে নিয়ে, আমাদের অহংকারকে নিয়ে, আমাদের আত্মপরিচয়কে নিয়ে। কারণ ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ কখনোই বাইরের যুদ্ধ নয়, সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের বিরুদ্ধে যুদ্ধ, নিজের অহংকারের বিরুদ্ধে যুদ্ধ, নিজের লোভের বিরুদ্ধে যুদ্ধ, নিজের রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, নিজের ক্ষমতা লিপ্সার বিরুদ্ধে যুদ্ধ। একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, বাংলার ইতিহাসে ইসলাম রাজনৈতিক শক্তির মাধ্যমে বিস্তার লাভ করেনি। এই এই অঞ্চলে ইসলামের প্রসারে আলেম, দরবেশ, সুফি, ব্যবসায়ী এবং সাধারণ মুসলিম সমাজ সবাই ভূমিকা রেখেছে। বিভিন্ন অঞ্চলে এই প্রক্রিয়ার ধরনও ভিন্ন ছিল। মানুষ প্রথমে মুগ্ধ হয়েছিল তাদের চরিত্র দেখে, তাদের সততা দেখে, তাদের বিনয় দেখে, তাদের সেবামূলক জীবন দেখে। তারা মানুষকে প্রথমেই জটিল বিতর্ক শেখাননি, শিখিয়েছেন সত্যবাদিতা, আমানতদারিতা, মানুষের সেবা, আল্লাহর স্মরণ, অহংকার ভেঙে ফেলা। এ কারণেই কোরআন বারবার তাজকিয়া, আত্মশুদ্ধির কথা বলেছেন। ভুল কি সেখানে হয়নি? অবশ্যই হয়েছে। ইতিহাসে যেমন প্রকৃত অলি ছিলেন, তেমনি ভণ্ড পীরও ছিলেন। যেমন প্রকৃত আলেম ছিলেন, তেমনি তেমনি ক্ষমতালোভী আলেমও ছিলেন। যেমন প্রকৃত সংস্কার ছিলেন, তেমনি ধর্মের নামে ব্যবসায়ীও ছিলেন। সুতরাং আলোচনা করতে হবে, আলোচনা করুন, কিন্তু দলিল দিয়ে করুন, যুক্তি দিয়ে করুন, ন্যায় বিচার দিয়ে করুন। কোরআন আমাদেরকে শিখিয়েছে, ন্যায় বিচার কখনো শত্রুর ক্ষেত্র পরিত্যাগ করা যাবে না, তাহলে বন্ধুর ক্ষেত্রও নয়, ভিন্ন মতের মানুষের ক্ষেত্রও নয়। আজকে আমাদের সবচেয়ে বড় বিপদ, আজ আমরা খুব দ্রুত মানুষকে লেবেল দিই যে সে বাউল, সে সুফি, সে সালাফি, সে দাওবন্দি, সে বেল্লৌবি, সে আহম্মদ আহলে হাদিস, সে এই, সে ওই। কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞাসা করে, আমি কে? আমি কি সত্যিই নিজের নফসকে চিনেছি? আমি কি সত্যিই আল্লাহর আমার অহংকারকে পরাজিত করেছি? আমি কি সত্যিই আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, নাকি শুধু আমার দলকে ভালোবাসি, আমার পরিচয়কে ভালোবাসি, নাকি আমার মতবাদকে ভালোবাসি? কোরআন আমাদের শেখায় সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য, সর্বোচ্চ আনুগত্য আল্লাহর জন্য, সর্বোচ্চ অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর উত্তম সঙ্গ সত্যনিষ্ঠ মুমিনদের। একটি গান আমাদেরকে কি শিখিয়েছে? এই গানটি আমাদেরকে কোনো নতুন শরীয়ত শেখায়নি, কোনো নতুন আকীদাও শেখায়নি, কিন্তু একটি প্রশ্ন করতে শিখিয়েছে, আমি কি নিজেকে চিনি? আমি কি সত্যিই আল্লাহকে স্মরণ করি? আমি কি সত্যিই নফসকে পরিশুদ্ধ করার চেষ্টা করি? আমি কি সত্যিই এমন মানুষের সাহচর্য খুঁজি যিনি আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে সাহায্য করবেন? যদি এই প্রশ্নগুলি আমাদের ভেতরে জেগে ওঠে, তাহলে এই গান অন্তত আমাদেরকে চিন্তা করতে শিখিয়েছে। আর চিন্তা কোরআনেরও একটি আহ্বান। আমি আপনাদের কাছে কোনো মতবাদ বিক্রি করতে আসিনি,
কোনো তরিকার সদস্য বানাতেও আসিনি। আমি শুধু একটি অনুরোধ করতে এসেছি, কোনো ঐতিহ্যকে প্রত্যাখ্যান করার আগে তাকে জানুন, কোনো মানুষকে পথভ্রষ্ট বলার আগে তার কথা শুনুন, কোনো কবিতাকে কুফর বলার আগে তার ভাষা বুঝুন, আর সবচেয়ে বড় কথা, অন্যের অন্যের হৃদয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের হৃদয়ের দিকে একবার তাকান। কারণ মানুষের অন্তর সম্পর্কে চূড়ান্ত গান একমাত্র আল্লাহরই। সব শেষ প্রশ্ন, আজকের আলোচনার শেষ করছি একটি প্রশ্ন রেখে। যখন কুরআন আমাদেরকে নফসের পরিশুদ্ধির কথা বলে, যখন কুরআন আমাদেরকে অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ অনুসরণ করতে শেখায়, যখন কুরআন আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে থাকতে বলে, তখন কেন আত্মশুদ্ধির ভাষা, প্রতীকী সাহিত্য এবং আধ্যাত্মিক অনুশীলনের অনেক প্রকাশকে আমরা না বুঝেই বাতিল করে দিই? আমরা কি সত্যিই পড়ছি, নাকি কেবল শুনে শুনে সিদ্ধান্ত নিচ্ছি? আমরা কি গবেষণা করছি, নাকি পূর্বধারণা পুনরাবৃত্তি করছি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এসব বিভ্রান্তির উদ্দেশ্য কি? এ কি কেবল অজ্ঞতা, নাকি আমরা একে অপরের ভাষা, ঐতিহ্য ও প্রতীকের অর্থ না বোঝার কারণেই এই বিভ্রান্ত তৈরি করছি? আবার এমনই কি হতে পারে, কিছু ক্ষেত্রে আদর্শিক প্রতিযোগিতা, ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা অথবা সামাজিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা এই বিভাজনকে আরো গভীর করে তুলছে? এই প্রশ্নের উত্তর আমি আপনাদের হয়ে দিতে চাই না। আমি চাই আপনারা কোরআন পড়ুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, সুফি মুহাদ্দিস, মুফাসসির সবার লেখা পড়ুন। তারপর নিজেই সিদ্ধান্ত নিন। কারণ ইসলাম অন্ধ অনুসরণের ধর্ম নয়। ইসলাম জ্ঞান, প্রজ্ঞা, ন্যায় বিচার এবং তাকওয়ার ধর্ম। ভিডিওটি যদি আপনাদের নতুন করে ভাবতে বাধ্য করে, তাহলে এটিকে শুধু লাইক দিয়ে চলে যাবেন না। আপনার পরিবার, বন্ধু এবং ভিন্ন মতের মানুষের সঙ্গেও শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনার কাছে নিজেকে চেনা বলতে কি বোঝায়। আর যদি আপনি চান আমরা কোরআনের আলোকে সুফিবাদ, তাজকিয়া, বাউল দর্শন, ইমাম আল গাজ্জালি, শাহ অলিউল্লাহ, বাংলা সুফি সাহিত্যের ঐতিহ্য এবং আত্মপরিচয়ের উপর আরো গবেষণা ভিত্তিক আলোচনা করি, তাহলে ফোর্থ ডাইমেনশনের সঙ্গে থাকুন। আমাদের লক্ষ্য কোনো গোষ্ঠীকে জিতিয়া দেয়া নয়, আমাদের লক্ষ্য সত্যের অনুসন্ধান। আল্লাহ আমাদের অন্তরকে অহংকার থেকে মুক্ত রাখুন, আমাদের নাফসকে পরিশুদ্ধ করুন, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখার এবং তা অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে।